বন্ধুরা, এটা কি বলো তো? আর এই সময় বাজারে এটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। শরীরের পক্ষে খুব উপকারী। বিশেষ করে সিজন চেঞ্জের সময় এই ফুলটা খাওয়া খুবই দরকার। ফুলটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে। তারপরে এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে হাফ চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে এইটাকে আমি ফোড়ন দিয়ে দেব। আর 3 থেকে 4 সেকেন্ড এটাকে ভেজে নেব। একটা ছোট সাইজের আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়ে আলুটাকেও তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে। আলুটা ভাজতে ভাজতে দেখবেন আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এখানে আমি ছোট ছোট সাইজের আলু কেটে নিয়েছি, এই রেসিপিটায় ছোট ছোট সাইজের আলু কেটে নিলেই কিন্তু এটা খুব ভালো হয়। এবার আলুটা ভেজে নেওয়া যখন হাফ ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে বেগুনের টুকরো দিয়ে দিলাম। এখানে আমি হাফ বেগুনের টুকরোকে হাফ বেগুনকে টুকরো টুকরো করে নিয়েছি। নিয়ে আলু আর বেগুনটাকে আবারও আমি 4 থেকে 5 মিনিট ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে করে আলু আর বেগুনের টুকরোটাকে ভাজতে ভাজতে দেখবেন আলু আর বেগুন দুটোই কিন্তু নরম হয়ে গেছে। আবারও এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি লবণ দিয়ে দেব আর সামান্য পরিমাণে হলুদ দেব। লবণটা দিলে কি খুব তাড়াতাড়ি সবজিটা ভাজা হয়ে যায় আর নরমও হয়ে যায়। এবারে এটাকে নাড়াচাড়া করে নেব। আলু আর বেগুন ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে যে ফুলটা আমি বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই ফুলটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু সজনে ফুল। এই সময় সজনে ফুলটা খাওয়া খুবই উপকারী। বিশেষ করে শীতের সিজন চেঞ্জের সময় এই ফুলটা খুব উপকারী। অনেক বন্ধুরা এটা খেয়ে থাকে। এবারে এটা চাপা দিয়ে 5 মিনিট আমি লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর আমি এটা ফিরে এলাম। ঢাকনাটাকে খুলে নেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলু আর বেগুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এই ফুলের মধ্যে এক ফোঁটা জল দিইনি, এটা জল ছাড়াই তৈরি করবেন। এটা দারুণ খেতে লাগলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।